হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন যাদব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কে বড় জ্যোতিষ। কোন জ্যোতিষের কাছে আপনি যাবেন, কার কাছ থেকে সমাধান পাবেন, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। কারণ এই বিষয়টা আমার সব সময় শুনতে হয়, আর এটি আমার কাছে অনেক সময় খুব খারাপ লাগে। কারণ যখন একজন ক্লায়েন্ট বলে ফোন করে যে আপনার বাংলাদেশে কে বড় জ্যোতিষ, বা কে ভালো প্রেডিকশন করতে পারে, কে ভালো রত্নকথন নির্বাচন করতে পারে, ইত্যাদি বিষয় জানতে চায়। আজকে আপনাদের একটি ধারণা দিব, সেটি হচ্ছে আপনাদের বিবেকের উপরে ছেড়ে দেব যে আপনারা কার কাছে যাবেন। আমার কথাগুলি যদি আপনার ভালো লাগে, আর যদি মনে করেন যে না এই কথাগুলি যুক্তিযুক্ত, তাহলে আপনারা সেই জ্যোতিষের কাছে যাবেন। আমি বিশ্বাস করি অবশ্যই আপনি উপকার পাবেন। আমি আমার কথা বলছি না, কারণ আমি কখনোই আমার ভিডিওতে বলি না যে আপনি আমার কাছে আসেন। আমার কথা যদি আপনার ভালো লাগে, বিশ্বাস হয়, তাহলে আসতে পারেন, নচেত কোনো আসার দরকার নেই। আমি ভিডিওটা শুধু তৈরি করি আপনারা যাতে সঠিক সেবাটা পান, সঠিক জ্যোতিষের কাছে যেতে পারেন, এবং আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন। এখন আপনারা আমাকে সবসময় প্রশ্ন করেন যে কার কাছে যাব। দেখেন, বাংলাদেশে অনেক ভালো ভালো জ্যোতিষী রয়েছে, অনেক অভিজ্ঞ জ্যোতিষী রয়েছে, যারা অনেক ভালো প্রেডিকশন করতে পারে, অনেক ভালো রত্ন নির্বাচন করতে পারে, কিন্তু তাদের হয়তো নাম আপনারা অনেকেই শোনেননি বা অনেকে জানেন না। এর কারণ কি? এই বিষয়গুলি আমি বলবো, মানে এই বিষয়গুলি আসলে বলতে গেলে অনেকের, মানে অনেক জ্যোতিষ আছে তাদের হয়তো মনে হার্ট করতে পারে বা তাদের লাগতে পারে। তো আমি কাউকে হার্ট করার জন্য বা কাউকে আঘাত করার জন্য বলছি না, কিন্তু বাস্তব যে বিষয়টি সেটি আমি তুলে ধরার চেষ্টা করব। দেখেন, বর্তমানে অনলাইনের যুগ। অনলাইনে আপনারা ইউটিউব ঘাটলে প্রচুর জ্যোতিষী পেয়ে যাবেন, ইন্ডিয়ান, বাংলাদেশ, আপনি বিদেশেও যে সমস্ত জ্যোতিষীরা রয়েছে তাদেরকেও আপনি পেয়ে যাবেন এই অনলাইনে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এখন কিন্তু অনলাইনে বা ইউটিউব প্ল্যাটফর্মে অনেকে আছে পারুক বা না পারুক, অনেকেই পাণ্ডিত্য দেখায়, তাকে তুলে ধরার চেষ্টা করে সে একজন বড় জ্যোতিষ। আমি নাম বলবো না, কারণ নাম বলা ঠিক না। দেখেন, মিডিয়া জ্যোতিষ বহুত আছে বাংলাদেশে, যারা মিডিয়ায় ব্যাপক পরিচিতি, বাংলাদেশে ব্যাপক পরিচিতি, তাদের শো টেলিভিশনে দেখানো হয়, অনেকের পেপারে অ্যাড দেখা যায় বা বিভিন্ন কলাম তাদের রয়েছে। কিন্তু এগুলি হচ্ছে মিডিয়া, অর্থাৎ মিডিয়ার মাধ্যমে তারা জনপ্রিয়তা লাভ করেছে। তাদের অভিজ্ঞতা, গুণগত মান, অর্থাৎ বিচার বিশ্লেষণ করার গুণগত মান কতটুকু রয়েছে সেটি হয়তো আমাদেরই অনেকেরই অজানা। কিন্তু হ্যাঁ, বর্তমান সমাজে পরিচিতির অবশ্যই দরকার রয়েছে, কিন্তু এটি আপনাদের বিচার বিশ্লেষণ করতে হবে। শুধু ইউটিউবে দেখে, অ্যাড দেখে বা টিভিতে দেখে বা বিভিন্নভাবে নাম শুনে সেখানে গিয়ে আপনারা প্রতারিত হবেন না। আগে যাচাই বাছাই করেন, কারণ ভালো জ্যোতিষ রয়েছে, হয়তো অনেকের নাম আপনারা শুনেননি, অনেকের নাম হয়তো সেভাবে প্রচারিত হয়নি, কিন্তু তারা কিন্তু অনেক ভালো জ্যোতিষী করে। অনেক পুরানো জ্যোতিষীর চেয়ে এখন নতুন নতুন যে জ্যোতিষরা আসছে,
তারা কিন্তু অনেক ভালো করে। কারণ হচ্ছে তারা পড়াশোনা করে এর উপর ডিগ্রি নিয়ে তারপরে এরা জ্যোতিষী করছে। আবার যারা পুরানো রয়েছে তারা হয়তো সেই বই পুস্তক পড়েছে, ঠিক আছে, হয়তো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, বা এটা জ্যোতিষ শিক্ষাটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, গুরুর মাধ্যমে তারা শিখেছে, কিন্তু আসলে সেইভাবে তারা আপনাকে সেই মডিফাই করতে পারে না, বা সেইভাবে রত্ন নির্বাচন করতে পারে না, বা আপনাকে সেই যে সমস্যা সেটি সমাধান দিতে পারে না। বড় জ্যোতিষ হতে হলে মূল যে বিষয়গুলি থাকতে হবে সেটি হচ্ছে আপনার সঠিক বিচার, অর্থাৎ একটি গ্রহের সঠিক বিচার, যে এই গ্রহটির ফল কি দিবে। অনেক সময় আমরা দেখি যে শনির অশুভ, রাহুর অশুভ, রবির অশুভ, এই অশুভ গ্রহটাকে আমরা অনেক সময় প্রতিকার করি। বেশিরভাগ জ্যোতিষীরা যেটা করে থাকে সেটি হচ্ছে শনি, রাহু, কেতু এগুলির প্রতিকার বেশি করে থাকে। এখন এই শনির প্রতিকার করতে গিয়ে অনেক ক্লায়েন্টের তার সর্বোচ্চ হারাতে হয়েছে। 80% 90% যার নীলা পাথর পড়ে ক্ষতি হয়েছে, আমি তার প্রমাণ দিতে পারবো যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে আসে। নীলা পাথর পড়লেই উপকার হবে এমন কোনো কথা না। হ্যাঁ, নীলা পাথর পড়তে হবে, কিন্তু সেটি বিচারের অনেক বিষয় রয়েছে। একটি গ্রহ অশুভ হলেই তার রত্ন কখনোই পড়া যায় না। হাতে শনি স্থান খারাপ থাকলেই নীলা পাথর পড়া যায় না, রাহুর স্থান খারাপ থাকলেই নীলা পাথর পড়া যায় না। আপনার যদি কোনো গ্রহ শুভ স্থানে থেকে যদি অশুভ হয়ে যায়, অর্থাৎ অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, আপনি প্রয়োজন বোধে সেই গ্রহটির প্রতিকার করেন। আপনি শুভ একটি গ্রহের প্রতিকার করেন, যে গ্রহটি প্রতিকার করলে আপনার জীবনে সাকসেস আসবে, আপনার জীবনে আপনি সাফল্য লাভ করতে পারবেন। যেমন রবি আছে, বৃহস্পতি আছে, মঙ্গল আছে, তারপরে আপনার চন্দ্র আছে। এই সমস্ত গ্রহের প্রতিকার করেন যদি সেগুলো আপনার ভালো অবস্থানে থাকে, এবং কোনো কারণে যদি অশুভত্ব হয়ও আপনি সেটি প্রতিকার করতে পারেন। আবার নীলা পাথরও আপনি পড়তে পারেন, শনির প্রতিকার করতে পারেন যদি শনি তার স্বক্ষেত্রে থাকে বা শুভ স্থানে থাকে, সেক্ষেত্রে আপনি শনির প্রতিকার করতে পারেন। রাহুরও প্রতিকার করতে পারেন, তবে কোন ঘরে বসছে, কার সাথে বসছে, কি অবস্থায় আছে, কোন নক্ষত্র রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে, এগুলি বিচার করতে হবে। এগুলি বিচার করে আপনি একটি রত্নপাথর ব্যবহার করতে পারেন, তাহলে আপনি অবশ্যই রত্নপাথর থেকে উপকার লাভ করতে পারবেন, এটি আমার বিশ্বাস। কাজেই জ্যোতিষ সেই বড় যে আপনার বিচার করে আপনাকে উপকৃত করতে পারবে, আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবে, তার পরামর্শ নিয়ে আপনি রত্নপাথর ব্যবহার করে উপকার লাভ করতে পারবেন। হয়তো তার পরিচিতি নাই, হয়তো তার সুনাম নেই, বা সেইভাবে মিডিয়া আসে নাই, বা তার নাম প্রচারিত হয় নাই, কিন্তু রত্নপাথর সে সঠিক নির্বাচক এবং প্রেডিকশন ভালো করে, গ্রহের বিচার বিশ্লেষণ ভালো করে, তার কাছে আপনি যান, অবশ্যই আপনি সেখান থেকে ভালো ফল লাভ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় কি জানেন, সে কতটুকু আপনার সম্পর্কে বলল সেটি কিন্তু বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে সে যে রত্নপাথর দিল সেই রত্নপাথরটা সঠিক নির্বাচন হয়েছে কিনা, এবং সেই রত্নপাথরে আপনার উপকার করছে কিনা। যদি উপকার করে তাহলে আমি মনে করি সেই বড় জ্যোতিষী। এখানে তার কোনো সুনামের বা কোনো মিডিয়ার বা প্রচারের কোনো দরকার নেই, বা বড় জ্যোতিষী হওয়ার কোনো দরকার নাই। সঠিক রত্নপাথর যে নির্বাচন করতে পারবে, আপনার উপকার করতে পারবে, সেই হচ্ছে বড় জ্যোতিষ। আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার কথাগুলি আপনার ভালো লাগে
এবং যদি মনে করেন যে হ্যাঁ এই কথাগুলি রাইট, তাহলে আপনারা সেই জ্যোতিষের কাছে যান, ভালো পরামর্শ নেন। আপনারা খোঁজ করেন, আপনার আশেপাশেই রয়েছে, খোঁজ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, যাতে করে অন্যরাও ভিডিওটি পেতে পারে এবং উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।